নোয়াখালীর হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। ওই ভিডিওগুলোকে এআই দিয়ে তৈরি বলে দাবি করলেও অনুসন্ধানে ভিন্ন তথ্য উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। আপনারা দেখছেন পথিক টেলিভিশন, বিশ্বজুড়ে মানবতার কণ্ঠস্বর। গত ১৬ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ, যেখানে নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউএনও মোহাম্মদ আলাউদ্দিনকে একাধিক নারীর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওগুলো দ্রুতই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলাউদ্দিন দাবি করেন, এই ভিডিওগুলো সত্য নয়, বরং তার সম্মানহানির উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কিন্তু অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের যাচাইয়ে উঠে এসেছে ভিন্ন চিত্র। তাদের দাবি, অন্তত ৩টি ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে এসব ভিডিও এআই দিয়ে তৈরি নয়। পরবর্তীতে অনুসন্ধান চালিয়ে তারা মোট 10টি ভিডিওর মূল কপি সংগ্রহ করে, যেখানে 7 জন ভিন্ন নারীর উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যদিও তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ভিডিওগুলোর উৎস অনুসন্ধানে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। সুনামগঞ্জের স্থানীয় কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, এই ভিডিও ফাঁসের পেছনে থাকতে পারেন সাল্লা উপজেলা ভূমি অফিসের এক নিরাপত্তা প্রহরী। তথ্য অনুযায়ী আলাউদ্দিন যখন সহকারী কমিশনার ভূমি হিসেবে সাল্লায় কর্মরত ছিলেন, তখন তিনি জেলা পরিষদের ডাকবাংলোতে একা থাকতেন। সেই সময়ে নিরাপত্তা প্রহরীর রাজু রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে আলাউদ্দিনের ব্যক্তিগত পেনড্রাইভ থেকে ভিডিও সংগ্রহ করে রাজু রায় সেগুলো নিজের নিয়ন্ত্রণে নেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে এসব ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেল করা হয় বলেও জানিয়েছেন স্থানীয় সূত্র। এমনকি অভিযোগ রয়েছে ভিডিও ডিলিটের বিনিময়ে অর্থ ও সম্পত্তি লেনদেনও হয়েছে। তবে অভিযুক্ত রাজু রায় এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভিডিওগুলো তিনি আগেই মুছে ফেলেছেন এবং সংশ্লিষ্ট নারীদের কাউকেই তিনি চেনেন না। এদিকে ভিডিও সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রশাসনিকভাবে নেওয়া হয়েছে তাৎক্ষণিক পদক্ষেপ। মোহাম্মদ আলাউদ্দিনকে হাতিয়া উপজেলার ইউএনও পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে বদলি করা হয়েছে। ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্য তা নির্ধারণে প্রয়োজন আরও নিরপেক্ষ ও বিস্তারিত অনুসন্ধান। এই ঘটনার পর প্রশাসনের ভেতরে জবাবদিহিতা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।